হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার কোমরে ব্যথা হচ্ছে নাকি, বা এই কোমরে ব্যথা হওয়া মানেই কি কিডনির সমস্যা থেকে হচ্ছে, নাকি আপনার লোয়ার ব্যাক পেনের সমস্যা থেকে হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর যদি স্কিপ করে যান তাহলে কি সমস্যা থেকে আপনার কোমরে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেটা আপনি ঠিকঠাক বুঝতে পারবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আপনার যদি কোমরে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কিডনির সমস্যা থেকে হচ্ছে নাকি লোয়ার ব্যাক পেনের সমস্যা থেকে হচ্ছে? কিডনির সমস্যায় কি কি লক্ষণ দেখা যায়, আর লোয়ার ব্যাক পেনের সমস্যায় কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন? যদি কিডনির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিডনির সংক্রমণ হতে পারে, বা কিডনিতে পাথর হতে পারে, বা কিডনি ড্যামেজ বা নষ্ট হতে পারে। তখন আমাদের পিঠের দুই পাশে পাঁজরের নিচে মেরুদণ্ডের এক বা উভয় দিকেই ব্যথা যন্ত্রণা হতে পারে। তখন কিডনির সমস্যা হলে আমাদের মূত্রনালীর সমস্যা হবে, পেচ্ছাবে অসুবিধা হবে, আমাদের ঘন ঘন পেচ্ছাব করার অনুভূতি হবে, বা পেচ্ছাব দুর্গন্ধ হবে, বা পেচ্ছাবের সাথে রক্ত আসতে পারে। এইসব সমস্যাগুলি হতে পারে। আর আমাদের পেটে ব্যথা হতে পারে, হাঁটু বা পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যেতে পারে, আমাদের শরীরের ফোলা ভাব থাকতে পারে, বিশেষ করে হাতে, পায়ে বা মুখে। তখন যদি বুঝতে পারেন যে আপনার কোমরের যন্ত্রণা হচ্ছে, সেটি কিডনির সমস্যা থেকে হচ্ছে। আর দ্বিতীয়ত, আমাদের যদি লোয়ার ব্যাক পেনের সমস্যা থাকে সেক্ষেত্রে একদম পিঠের মাঝখানে ব্যথা হবে এবং নিচে ব্যথা হবে। তখন আমাদের উঠতে বসতে অসুবিধা হবে এবং কোমরের ব্যথা যন্ত্রণা হবে। বিশেষ করে বেশিক্ষণ বসে থাকলে বা বেশিক্ষণ শুয়ে থাকলে বেশি ব্যথা যন্ত্রণা হয়। সেক্ষেত্রে পেশি বা লিগামেন্টের আঘাত বা মেরুদণ্ড বা ডিস্কের সমস্যা থাকলে লোয়ার ব্যাক পেনের সমস্যা হতে পারে। তো এই ছিল কোমরের ব্যথা মানেই কি কিডনির সমস্যা নাকি লোয়ার ব্যাক পেনের সমস্যা, তার নিয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।